নমস্কার বন্ধুরা। আমি অনেকদিন পরে এরকম মানে নিজেকে দেখাচ্ছি। সাধারণত বাড়িতে খুব একটা গোছানো থাকা হয় না আমার। আমি একটু আয়েশপ্রিয়, অলসপ্রিয় মহিলা। তো আজকে ভাবলাম যে অনেকদিন ধরে ভ্লগ দিচ্ছিও না, একটু অনুৎসাহ হয়ে গেছি। বাইরেও বেরোনো হচ্ছে না, রান্না-টান্না সবই করছি কিন্তু মানে ভিডিও তোলা হচ্ছে না। আসলে আমি একটু ব্যস্ত হয়ে গেছি। আমি আরেকটি চ্যানেল শুরু করেছি। সেটা হচ্ছে সাহিত্য পাঠের আসর। আমি এখানে ডেসক্রিপশন বক্সে আমার আ উম দিয়ে দেব লিংক। সেটা YouTube চ্যানেল, আরেকটি চ্যানেল। সেটা যেহেতু আমি লেখালেখি করি, গান আর লেখালেখি দুটো নিয়েতেই আছি। আ এখন আর তো রিটায়ার্ড পারসন, এখন আর চাকরি-টাকরি করি না বা পড়ানো যেটা কোচিং চালাতাম সেটাও আমি বন্ধ করেছি ৩ বছর হলো। নানা স্বাস্থ্যের সমস্যার জন্যই বন্ধ করেছি। কিন্তু এইভাবে তো আর বসে থাকতে ভালো লাগে না। তো যতটা সৃষ্টিশীলভাবে থাকা যায়, তো সেভাবেই থাকি এবং বই লিখছি মানে লেখা ক্রমাগতই হচ্ছে বিভিন্ন আর্টিকেল। আমি কবিতা লিখি না। বাঙালিরা এত কবিতা লেখে, আমি কিন্তু কবিতা আমার প্রিয় বিষয় নয়। কবিতা প্রেমীও নই। খুব ভালো কবিতা হলে আমার মন ছুঁয়ে গেলে সেটার প্রতি আমি আকৃষ্ট হই, সেটা আলাদা কথা। কিন্তু আমি নিজে আমি গল্প লিখি আর আর্টিকেল প্রবন্ধ লিখি, ২ ভাষাতেই লিখি। এবং বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে ক্রমাগতই প্রকাশিত হচ্ছে। নবকল্লোলের মতো পত্রিকা তো নভেম্বর মাসে আমার একটি গল্প প্রকাশিত হয়েছিল। যুগশঙ্খ পত্রিকা কলকাতায় যেটা বেশ চলে, সেখানেও আমার লেখা প্রকাশিত হতে থাকে, এর মধ্যেও আবার হবে। তো এইরকম আছে বিভিন্ন শারদীয়া সংখ্যা এগুলোতে আছে। তবুও আমার টার্গেট আরো যেগুলো এলিট পত্রিকা আনন্দবাজার, দেশ এখানে কখনো হয়তো বা প্রকাশিত হবে। কারণ আমি মনে করি না যে আমার লেখা কোনো মতেই খুব নিচু দরের। একসময় যখন শুরু করেছিলাম তখন হয়তো এতটা ছিল না। কিন্তু এখন ক্রমাগতই চর্চাতে আছি যেহেতু গত কয়েক বছর ধরে শুধু এটাতেই আছি। তো যে যতটা চর্চা করে তাতে তার একটা একটা ধার তো হয়, একটু তো উন্নতি ডেভেলপমেন্ট হয়। আর ভেতরে কিছু তো থাকতেই হয়। আমি কল্পনাপ্রবণ মানুষ, কল্পনাতে বিচরণ করি। আর গান তো গাই আমি। গানের চর্চা তো আর বিভিন্ন ফাংশনে গাইছি, আরো গাইবো। তো সেটাও আছে। তো মনে হলো আমি এখানেও কিছু বলি। তো যেমন পরশুদিন খুশবন্ত সিং, লেখক খুশবন্ত সিংয়ের জন্মদিন গেল। খুশবন্ত সিং খুব নামকরা লেখক। উনি ইংরেজিতে লিখতেন। ভারতীয় লেখক যারা ইংরেজিতে লেখেন তার মধ্যে খুশবন্ত সিং খুব বিখ্যাত। তো খুশবন্ত সিংয়ের লেখা অনেক বই আছে। আমি পার্সোনালি একবার একটি বই কিনেছিলাম কলকাতা এয়ারপোর্টে। 'সানসেট ক্লাব'। 'সানসেট ক্লাব' কিনেছিলাম মানে সামনে পেয়েছি কলকাতা এয়ারপোর্টে, প্লেনের জন্য অপেক্ষা করতে, করতে বইয়ের দোকান থাকে না? সেখানে ২ টো বই কিনেছিলাম। এর মধ্যে আরেকটি বই কিনেছিলাম 'শিবা দ্য ট্রিলজি যে একটা অনিশ পান্ডে না অমিশ পান্ডে ওর লেখা। আর এই 'সানসেট ক্লাব'। সানসেট ক্লাবে ৩ জন প্রৌঢ় ভদ্রলোকের আ মানে নিয়ে আরকি ৩ টি ক্যারেক্টার। একজন মুসলিম ভদ্রলোক মিস্টার বেগ উনি অত্যন্ত অভিজাত পরিবারের মানে নবাব ফ্যামিলির। দিল্লিতে যে প্রাচীন কতগুলো মুসলিম ফ্যামিলি থাকে তার মধ্যে তারই বংশধর। মানে এরা ভীষণই ধনী অভিজাত। কিন্তু তার যে ভেতরের কাহিনী প্রত্যেকেরই একটা সিক্রেট লাইফ থাকে। আরেকজন ভদ্রলোক সে শিখ, মিস্টার সিং না কি, সে নাম ভুলে গেছি। তারও প্রচুর তারা প্রত্যেকেই বিবাহিত সংসারী। আ এবং মিস্টার সিং যে শিখ যে ভদ্রলোক উনি বিপত্নিক। কিন্তু তারও প্রচুর সিক্রেট মানে আছে বহু কাহিনী, তার যৌবনের প্রচুর কাহিনী আছে। এরা পরস্পরকে শেয়ার করত। আরেক ভদ্রলোক মিস্টার শর্মা উনি বোধহয় পাঞ্জাবি ব্রাহ্মণ না কাশ্মীরি ব্রাহ্মণ। উনি অকৃতদার মানে বিয়ে করেননি, ভাই-বোন থাকতেন। তো এরা মিলিত হতেন একটা ক্লাবে। মানে ক্লাব বলতে এরা একটা পার্কে মিলিত হতেন ৩ জন। হাঁটতেন সন্ধ্যাবেলা, বিকেলবেলা ওইখানে কথাবার্তা একটা আড্ডা হতো। তো প্রায়শই সেই শিখ ভদ্রলোক আর হিন্দু ভদ্রলোক শর্মাজির মধ্যে একটু হট কনভারসেশন হয়ে যেত। দেশের কোনো টপিক নিয়ে হয়তো ইন্দিরা গান্ধী নিয়েই বলছে বা কিছু একটা নিয়ে বলছে, দুজন ২ মত
মতের, এদের মধ্যে একটা হিটেড একটা উত্তপ্ত কথাবার্তা হয়ে যেত। তো বেগ আর শিখ ভদ্রলোকের মধ্যে ভালো দোস্তি ছিল। এরা পরস্পরের এদের অনেক রকম মানে স্ক্যান্ডাল ছিল যেটা কেউ জানে না। এরা পরস্পরের প্রতি মানে শেয়ার করতো আরকি। এ বলতো এর সিক্রেট কথা, এ বলতো এর সিক্রেট কথা। তারপর ধীরে, ধীরে আ উ শিখ ভদ্রলোকও মারা গেলেন। এই মুসলিম ভদ্রলোক আচমকা একদিন মারা গেলেন। তো এইভাবে এরা মানে সেই লোদি গার্ডেনের কাছে সেই পার্কটি। তো এটা আমার খুব ভালো লেগেছিল। আরেকটি বই হচ্ছে আ 'দ্য ট্রেন টু পাকিস্তান' আ খুশবন্ত সিংয়ের। সেটি অত্যন্ত বিখ্যাত যেহেতু স্বাধীনতার দেশভাগের পটভূমিতে লেখা এবং এটি সিনেমাও হয়েছে বলিউডে। আপনারা YouTube এ দেখতে পারেন। আমি দেখেছি এটা সিনেমাটি। বইটিও পড়েছি। তো বইটি নিয়ে আমি লিখেছি ইয়েতে আমার ফেসবুকে লিখেছি। আমি যেহেতু লিখতে ভালোবাসি সবসময় যে গল্প লিখি তা না, একটা ভালো সিনেমার রিভিউ, আ ভালো গল্পের রিভিউ সেগুলো লেখার আমার ভেতর থেকে একটা টেম্পটেশন হয়। একটা উম আর্জ হতে থাকে, ইচ্ছে হতে থাকে এবং আমি লিখতে থাকি ক্রমাগতই। যেমন গতকাল ক্যান্সার দিবস গিয়েছিল। এটা নাকি যে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরা 4th ফেব্রুয়ারিকে ক্যান্সার ডে আ হয়তো সতর্ক দিবস। তো আমার ওইটা নিয়ে লিখতে ইচ্ছে হলো যে আমার পরিবারে আমার প্রচুর ক্যান্সারে মারা গেছেন। বিশেষ করে আমার বাবার পরিবারে। আমার বাবা নিজেও গেছেন। তো ওইটা নিয়ে লিখলাম। তারপর গতকাল ছিল উর্মিলা মাতন্ডকর যে অভিনেত্রী বলিউড, তার জন্মদিন। তার সিনেমা সে অত্যন্ত মানে ট্যালেন্টেড অ্যাক্ট্রেস আচমকা যেন হারিয়েই গেল। তো উর্মিলা মাতোন্ডকরের সিনেমা 'কৌন' ছিল, সেটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। যেটা এখন প্রকাশ হলে বোধহয় খুব চলত। সেটা যখন 1999 এ বোধহয় আমি দেখেছিলাম, ওইটার যুগের থেকে অনেকটা এগিয়ে ছিল। অনুরাগ কাশ্যপের লেখা স্ক্রিপ্ট আর রামগোপাল ভার্মা পরিচালিত এবং এত ভালো অভিনয় করেছে, এত টুইস্ট এটাতে আচমকা মানে এটা আনএক্সপেক্টেড। তো সেটা নিয়ে লিখলাম। ওইগুলো আমি এরকম লিখতে থাকি। সবসময় যে সিরিয়াস লেখা হয় তা না। তো 'ট্রেন টু পাকিস্তান' হচ্ছে সেটা একটা কাল্পনিক গ্রাম বর্ডারে পাঞ্জাব মানে ভারত আর পাকিস্তানের বর্ডারে অবস্থিত এই মাজু মাজরা না কি এরকম একটা নাম আরকি। সেখানে শিখ সম্প্রদায় আর মুসলিম সম্প্রদায় খুব শান্তিতে ছিল। তারপর যখন দেশভাগের দাঙ্গার যে উত্তাপ যখন পৌঁছল তখন আচমকা তাদের ভেতরের যে মানে যে বন্ধুত্ব যে ভালো একটা সম্পর্ক ছিল সেটা তে চির ধরল এবং একটা ট্রেন ভর্তি একটা গুজব রটল যে একটা ট্রেন ভর্তি হয়ে আসছে ডেড বডিতে। এরকম ট্রেন্ড ছিল সেটা 1947 অন আর্থ সিনেমাটা যে আমির খানের, সেটাতেও দেখিয়েছে কিন্তু যে ট্রেন ভর্তি কাটা। হয় হিন্দু, নয় মুসলিম, নয় শিখ কেটেছে। তখন যে যাকে পায় পেরে প্রচণ্ড দাঙ্গা হয়েছিল। হ্যাঁ, এবং ট্রেন ভর্তি ডেড বডি নিয়ে আসছিল। তো এরকম একটা গুজব রটেছে। আর ওই গ্রামের বহু মুসলিমরা ঠিক করেছিল এরা পাকিস্তান চলে যাবে, এরা ভারতে থাকবে না। ট্রেন ভর্তি করে চলে যাবে। এখন এই শিখ সম্প্রদায় বা লোকাল গ্রামবাসীরা একটা চক্রান্ত করে যে এই ট্রেনকে আমরা অ্যাক্সিডেন্ট করিয়ে দেব। ব্রিজ থেকে নিচে ফেলে দেব, সব মরে যাক এরা। মানে এতটাই হিংসা আর সাংঘাতিক একটা আচমকা এদের মধ্যে একটা সাংঘাতিক ঈর্ষা, হিংসা মানে কি পরিমাণ স্যাবোটাজ, হ্যাঁ? তো সেখানে কি হয়েছিল? সে জুগ্গা সিং বলে এক এক ডাকাত ছিল। সে একটা খারাপ লোক, শিখ। হ্যাঁ? অত্যন্ত সুপুরুষ, বিশাল বড় ফিগার। কিন্তু সে খারাপ আর রইল না। সে হিরো হয়ে গেল। নিজের জীবন বিসর্জন দিয়ে সে ট্রেনটাকে বাঁচায়। তার অবশ্য উদ্দেশ্য ছিল ট্রেনের মহান কাজ না। তার মুসলিম প্রেমিকা নূরা ওই ট্রেনে ছিল। নূরাকে বাঁচাতে হবে। নূরাকে সে মরতে দেবে না। নূরাকে বাঁচাতে গিয়ে পুরো ট্রেনকেই সে বাঁচায় কিন্তু সে নিজে মারা যায়। এই হচ্ছে ঘটনা। এর মধ্যে আরো ২ টো ইম্পোর্টেন্ট চরিত্র ছিল। একটা শিখ, আরেকটা কি সিং আর হুকুম চাঁদ বলে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি তার কর্তব্যই করতে পারলেন না। তার মধ্যে এতটাই দ্বন্দ্ব ছিল। সে কি কর্তব্য করবে নাকি এদিক করবে? ভালো করে সে তার অফিসিয়াল ডিউটি উনি করতেই পারলেন না। এটা নিয়ে লিখেছি, এসব নিয়ে লিখতে থাকি।
তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। ওই অডিও স্টোরি চ্যানেল এগুলো আমার লেখা গল্প। সাথে বিভিন্ন দেশে বিদেশের গল্প আছে না? যেমন আশাপূর্ণা দেবী, মপাসা, এরকম আলেকজান্ডার পুশকিন, এরকম টলস্টয়, এরকম আমি বিভিন্ন মানে পাঠের আলোচনা করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন, পাশে থাকুন।